এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, ট্যাংরা কাণ্ডে নয়া তথ্য যে খবর সামনে আসছে, আত্মহত্যা নয়, খুন করা হয়েছে। খুন হয়েছে ট্যাংরায় দুই গৃহবধূকে হাতের শিরা কেটে খুন করা হয়েছে। কেটে দেওয়া হয় গলার নলিও। উল্লেখ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে নাবালিকার, খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয়। আত্মহত্যা নয়, খুন হয়েছে ট্যাংরায়। দুই গৃহবধূকে হাতের শিরা কেটে খুন করা হয়েছে, এমন তথ্য সামনে আসছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট, তাতে উল্লেখ রয়েছে এমন তথ্য। কেটে দেওয়া হয় গলার নলিও। বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে নাবালিকার, খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয়, এমন তথ্য সামনে এসেছে। এর আগেই এই ট্যাংরায় একই পরিবারের 3 জনের দেহ উদ্ধারের ঘটনা, 2 মহিলা ও 1 নাবালিকার দেহ উদ্ধার যে হয়েছিল, তাতে খুন না আত্মহত্যা সেই প্রশ্ন ঘোরাফেরা করছিল। এবার আজ যে ময়নাতদন্ত হলো, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট, তাতে জানা যাচ্ছে আত্মহত্যা নয়, খুন হয়েছে ট্যাংরায়। এর আগেই গতকালই যে তথ্য সামনে এসেছিল, হাতের শিরা কেটে গলার নলি কেটে, হাতের শিরা কাটা ছিল, গলার নলি কাটা ছিল, পুলিশ জানিয়েছিল। এমনকি জানা গিয়েছিল নাবালিকার মুখ থেকে গেঁজা উঠে এসেছিল। জানতে পারা যায় পায়েসে ঘুমের ওষুধ মেশানো হয়েছিল, অতিরিক্ত ঘুমের ওষুধ মেশানো ছিল। এবার যে তথ্য সামনে এসেছে, আত্মহত্যা নয়, খুন হয়েছে ট্যাংরায়। দুই গৃহবধূকে হাতের শিরা কেটে খুন, কেটে দেওয়া হয় গলার নলিও। উল্লেখ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে নাবালিকার, খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয়েছিল। অভিষিক্তায় পথ দুর্ঘটনা, একটি গাড়িতে একই পরিবারের 3 জন ছিলেন। এই ঘটনার সূত্র ধরেই ট্যাংরায় একই পরিবারে 3 জনের দেহ উদ্ধার হয়। জানতে পারা যায় দুর্ঘটনায় যারা আহত হয়েছিলেন তারা সম্পর্কে ভাই। 2 ভাইয়ের থেকে বয়ান নিয়ে ট্যাংরায় বাড়ির খোঁজ মেলে, সেখানে পুলিশ গেলে 3টি দেহ উদ্ধার হয়। 3 তলা থেকে 3টি দেহ উদ্ধার হয়, যার মধ্যে 2 মহিলার হাতের শিরা কাটা ছিল, একজনের গলার নলি কাটা ছিল বলে জানতে পারা যায়। নাবালিকার দেহ যে উদ্ধার হয়েছিল, তাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল, তার মুখ থেকে গেঁজা উঠে এসেছিল বলে জানতে পারা যায়। আর এরই মধ্যে ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট, তাতে নতুন তথ্য, আত্মহত্যা নয়, খুন হয়েছে ট্যাংরায়। 3 জনকেই খুন করা হয়েছে, যার মধ্যে 2 গৃহবধূর হাতের শিরা কাটা ছিল, কেটে দেওয়া হয় গলার নলিও। এভাবেই তাদেরকে খুন করা হয়েছে বলে জানতে পারা যায়। আমরা কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র। মমিতা, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট, তাতে কি বলা হচ্ছে? দেখো, একেবারেই এই যে ট্যাংরায় 3 সদস্যের যে দেহ উদ্ধার হয়েছিল গতকাল, এবং সেই গোটা ঘটনাটি আত্মহত্যা নাকি খুন, সেটা নিয়ে প্রথম থেকেই একটা কিন্তু রহস্যের জট ঘনীভূত হচ্ছিল। এবং এখনো পর্যন্ত পুলিশ সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যেটা উল্লেখ করা হয়েছে যে একেবারেই আত্মহত্যা নয়, এই 3 জন সদস্য অর্থাৎ রমি দে এবং তার পাশাপাশি সুদেষ্ণা দে এবং তাদের নাবালিকা কিশোরী 3 জনকেই কিন্তু খুন করা হয়েছে। অর্থাৎ হাতের শিরা কেটে এবং একই রকমভাবে গলার নলি কেটে তাদেরকে খুন করা হয় এই 2 পরিবারের 2 গৃহবধূকে। মমিতা, শোনা যাচ্ছে? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। আবারও আপনাদের জানিয়ে রাখবো, আত্মহত্যা নয়, খুনই হয়েছে ট্যাংরায়। 2 গৃহবধূকে হাতের শিরা কেটে খুন করা হয়েছে, কেটে দেওয়া হয় গলার নলিও। উল্লেখ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে নাবালিকার, অর্থাৎ রমি দে এবং সুদেষ্ণা দে, তাদের গলার নলি কেটে হাতের শিরা কেটে খুন করা হয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ। অন্যদিকে নাবালিকার মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়, অতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়ানোতে মৃত্যু হয়েছে তার। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি প্রতিনিধি মমিতা মিত্রের সঙ্গে। মমিতা, তুমি যেমনটা বলছিলে, নাবালিকা কিশোরী এবং তার পাশাপাশি বাড়ির 2 গৃহবধূ সুদেষ্ণা দে এবং রমি দে, তাদের মৃত্যুর কারণ সম্পর্কে একটা ধারণা কিন্তু ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যেটা জানতে পারা যাচ্ছে যে বাড়ির 2 গৃহবধূ, তাদেরকে কিন্তু খুন করা হয়েছে। কিভাবে খুন করা হয়েছে? হাতের শিরা কেটে এবং তার পাশাপাশি গলার নলি কেটে এই 2 গৃহবধূকে খুন করা হয়, এবং যার জেরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই কিন্তু মৃত্যু হয়েছে সুদেষ্ণা দে এবং তার পাশাপাশি রমি দের। এবং নাবালিকা যে কিশোরী, যার দেহ উদ্ধার হয়েছিল, যার
নাকের মধ্যে একটা কালশিটে দাগ পাওয়া গিয়েছিল, কিছু ফ্লুইড বের হতে দেখা যাচ্ছিল এবং যেটা মনে করা হচ্ছিল যে এটিও খুনেরই একটা সম্ভাব্য কারণ হতে পারে। সেই সম্পর্কে যেটা জানা যাচ্ছে যে একেবারেই খাবারের মধ্যে ঘুমের ওষুধ যেটা মিশিয়ে দেওয়া হয়েছিল, অতিরিক্ত পরিমাণে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয় এবং তার জেরে বিষক্রিয়ার কারণেই কিন্তু এই নাবালিকা কিশোরীর একই রকমভাবে মৃত্যু হয়েছে। এবং ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট আমাদের হাতে এসেছে সেখানে যে তথ্য আমরা দেখতে পাচ্ছি, সুদেষ্ণা দে তার দুটি কবজিতেই কিন্তু শিরা কাটা রয়েছে, তার পাশাপাশি গলায় একেবারেই যে নলি কাটা হয়েছে তার প্রমাণ দেখতে পাওয়া যাচ্ছে ময়নাতদন্তের রিপোর্ট থেকে। এবং মৃত্যুর সম্ভাব্য কারণ যেটা বলা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণ, ইন্টারনাল হ্যামারেজ, এবং তার পাশাপাশি যে হাইপোভলিউমিক শক যে কারণে মৃত্যু হয়েছে এই সুদেষ্ণা দের। এবং তার পাশাপাশি মৃত্যুর সময় যে সময় তারা খাবার খেয়েছিলেন, যেটা বলা হচ্ছে যে খাবার খাওয়ার 3 থেকে 6 ঘন্টার মধ্যে এবং প্রায় যে সময় দেহ উদ্ধার হয় তার প্রায় 36 ঘন্টা থেকে 48 ঘন্টা আগে এই গোটা ঘটনা অর্থাৎ খুনের ঘটনাটি ঘটানো হয়েছে, এমনটাই কিন্তু ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে উঠে আসছে। অপরদিকে যে নাবালিকা কিশোরী প্রিয়ম্বদা যার একাধিক জায়গায় কিন্তু ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছিল, বুকে, পায়ের কাছে এবং ঠোঁটে একই রকমভাবে ক্ষতচিহ্ন মিলেছিল। তার পাশাপাশি দেখা যাচ্ছে যে খাবার তিনি খেয়েছিলেন আংশিক খাবার হজম হয়েছে এবং সামান্য সেখানে কিন্তু সেই খাবারের মধ্যে বিষক্রিয়া অর্থাৎ বিভিন্ন যে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয়েছিল সেই কারণেই বিষক্রিয়া এবং যার জেরে মৃত্যু, এমনটাই কিন্তু ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হচ্ছে। অর্থাৎ প্রথম থেকে যে সন্দেহটা দানা বাঁধছিল যে এটা একেবারে আত্মহত্যা নাকি খুন, সেই বিষয়টা কিন্তু একেবারে নিশ্চিত হওয়া গেল যে 3 জন বাড়ির সদস্য সুদেষ্ণা দে এবং তার পাশাপাশি রমি দে এবং তার সঙ্গে সঙ্গে নাবালিকা কিশোরী তাদের কিন্তু একই রকমভাবে খুন করা হয়। সেক্ষেত্রে কারা খুন করলেন, বাড়ির যে 3 সদস্য যারা দুর্ঘটনার কবলে পড়েছিলেন, যারা এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, তারাই কি খুনের ঘটনার সঙ্গে জড়িত নাকি অন্য কেউ এই খুনের ঘটনা ঘটিয়েছেন, সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। এবং ইতিমধ্যে সিসি ক্যামেরার ফুটেজে যেটা দেখতে পাওয়া গিয়েছিল যে মঙ্গলবার রাতে 12:55 নাগাদ প্রণয় দে এবং তার পাশাপাশি বাড়ির যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যান নাবালক কিশোরকে সঙ্গে নিয়ে। প্রসূন দে, প্রণয় দে এবং নাবালক কিশোর তারা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যায় এবং তার পরবর্তীতে ওই বাড়িতে আর কিন্তু কাউকে প্রবেশ করতে দেখা যায়নি। সেক্ষেত্রে খুনের নেপথ্যে কারা থাকতে পারেন তার একটা সম্ভাব্য ধারণা যদি আমরা করি, সেখানেও যেটা অনুমান করা হচ্ছে যে এই খুনের নেপথ্যে কিন্তু বাড়ির যারা সদস্যরা রয়েছেন প্রণয় দে এবং প্রসূন দে তাদের জড়িত থাকার সম্ভাবনায় কিন্তু একই রকমভাবে জোরালো হচ্ছে। তাহলে বিষয়টা যেটা এখনো পর্যন্ত যে ঘটনাক্রম যেটা অনুমান করা যাচ্ছে যে প্রথমে বাড়ির যে 3 জন মহিলা সদস্য তার মধ্যে 2 জন মহিলা সদস্যের গলার নলি কাটা হয়, তারপরে হাতের শিরা কাটা হয় এবং তারপরে যে কিশোরী নাবালিকা যে কিশোরী তার খাবারের মধ্যে খাবারের ওষুধ মিশিয়ে দেওয়া হয়েছিল, ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয়েছিল এবং যার জেরে বিষক্রিয়ার কারণে কিন্তু তাদের মৃত্যু ঘটে। এবং উল্লেখযোগ্যভাবে তোমার নিশ্চয়ই মনে থাকবে যে 3টে আলাদা আলাদা ঘর থেকে 3 জনের দেহ মিলেছিল এবং তার মধ্যে একটা ঘরে আধার কার্ড বা বেশ কিছু নথিপত্র পাওয়া গিয়েছিল। অর্থাৎ একেবারে এই বিষয়টা নিশ্চিত হয়ে গেল যে এখানে কোনো আত্মহত্যার বিষয় নেই, আত্মহত্যা নয়, তাদেরকে খুন করা হয়েছে এমনই তথ্য এবার সামনে এলো। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট তেমনটাই বলছে। আপাতত পরিস্থিতির উপর নজর রাখো। ধন্যবাদ তোমাকে মমিতা।